গর্ভাবস্থায় ডাবের জল খাচ্ছেন, তবে এটা খেলে কি হতে পারে, কোটা করে খাবেন এবং কখন খাবেন, কখন খেলে আপনার বাচ্চার ক্ষতি হবে না, তার সঙ্গে সঙ্গে কারা গর্ভাবস্থায় ভুলেও ডাবের জল খাবেন না, এই বিষয়টা জানা খুবই জরুরি। চলুন দেখুন, গর্ভাবস্থায় ডাবের জল খাওয়াটা খুবই ভালো। প্রত্যেকটা গর্ভবতী মাকে ডাক্তারবাবুরা খেতে বলেন, কারণ এর মধ্যে রয়েছে বিভিন্ন রকম ইলেকট্রোলাইটস যা প্রেগনেন্সিতে ডিহাইড্রেশন, এছাড়াও কিন্তু রক্তচাপ বেশি থাকলে কম করতে সাহায্য করে। এমনকি গর্ভাবস্থায় বিশেষত যাদের ক্ষেত্রে কনস্টিপেশনের সমস্যা থাকে, এই কনস্টিপেশনের সমস্যাটাকেও দূর করে, গ্যাস অ্যাসিডিটির সমস্যাটাকেও অনেকটা কম করে থাকে। এছাড়াও শরীরের মধ্যে এনার্জি দিতেও সাহায্য করে থাকে। সেক্ষেত্রে গর্ভাবস্থায় ডাবের জল খুব ভালো। তবে এটা কটা করে খাবেন? সারাদিনে 1 গ্লাসই ডাবের জল খাবেন, এর চেয়ে বেশি খাবেন না। এছাড়াও এটা অবশ্যই সকালবেলা খালি পেটে খেতে পারেন, অথবা আপনি সকালবেলা কিছু খেয়ে তারপরে ডাবের জলটা খেতে পারেন। মানে মিনিমাম সকালবেলা 10টা থেকে 11টার মধ্যে ডাবের জলটা খেয়ে নিলেন। কিন্তু ভুলেও বিকেলবেলার দিকে ডাবের জল খাবেন না। অনেকে থাকেন যারা কিন্তু বিকেলবেলার দিকে ডাবের জল খেয়ে থাকেন। তবে এই সময় খেলে যেটা হবে যে এই ডাবের জল কিন্তু কিডনির কার্যক্ষমতা বাড়িয়ে দেয়, যার ফলে আপনার রাত্রেবেলার দিকে বারবার ইউরিন লাগার টেন্ডেন্সি বেড়ে যেতে পারে। এক্ষেত্রে আপনার ঘুম ভালোভাবে হবে না। তো এই বিশেষ জিনিসটা খেয়াল রাখবেন। তাছাড়াও গর্ভাবস্থায় যাদের ক্ষেত্রে ডায়াবেটিস রয়েছে, তারা ভুলেও গর্ভাবস্থায় বেশি করে ডাবের জল খাবেন না, অথবা খেলেও ডাক্তারের পরামর্শে খাবেন। এবং যাদের ক্ষেত্রে কিডনি সমস্যা রয়েছে বা রক্তচাপ কম রয়েছে, তারাও অবশ্যই ডাক্তারের পরামর্শে খাবেন। এমনকি যারা ডাবের জল খাচ্ছেন তারা অবশ্যই অরিজিনাল ডাবের জলটা খাবেন, গাছের ডাবের জলটা খাবেন। কোনো ধরনের পাস্তুরাইজ, কোনো ধরনের প্যাকেটিং জাতীয় ডাবের জল ভুলেও খাবেন না।